আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব শরতের বাতাসে কিভাবে নিজের গায়ে লাগালাম। চলুন শুরু করা যাক। শরতের কাশফুল দেখার জন্য আমাদের বেশি দূর যেতে হয় না। যেহেতু আমি আফতাবনগর থাকি, আফতাবনগরের শেষে কিছু জায়গা আছে, প্লট বলতে গেলে, সেখানে ফাঁকা জায়গায় সুন্দর করে কাশবনের বাগান তৈরি হয়ে গিয়েছে। তো আমরা বাইকে করে চলে গিয়েছিলাম সেই শেষের দিকেই। বেশিক্ষণ লাগেনি যেতে, আমাদের 10 মিনিটও লাগেনি ধরতে, 5-7 মিনিটের মতো লেগেছে। বাইকে করে গিয়েছিলাম যেহেতু। যেতে যেতেই পথের ধারে দুপাশে হচ্ছে কাশবন উপভোগ করছিলাম। এমনি নর্মালি এই সময়ের ছাড়া অন্য যে সময় থাকে তখন এই জায়গাগুলো খালি থাকে, মাঠ থাকে, কিন্তু এই শরতের সময়ে দুই পাশে কাশবনে ভরে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগে। আমরা এলাকা যারা থাকি তারা ছাড়াও বাইরে থেকেও নর্মাল মানুষ আসে এখানে ঘুরতে, ছবি তুলতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, পরিবার পরিজন নিয়ে আসে এখানে। এখানে অনেক সুন্দর লাগে, তখন ছবি তোলার জন্য জায়গাটা বেস্ট হয়। যত ভিতরের দিকে যায় তত বনের মতো দেখতে হয় আরও। আর আজকের আকাশটাও অনেক সুন্দর ছিল, একটু পরপর হচ্ছে একটু লালচে লালচে হচ্ছিল সন্ধ্যার। আমার লেট হয়ে গিয়েছিল, যে দেখি এত পরিমাণে ভিড়, কোথায় ছবি তুলবো কোনো জায়গাই পাচ্ছিলাম না। আমার মেয়ে তো টেনশনেই পড়ে গিয়েছে যে কি করব, এত মানুষ এখানে। ও তো আসলে বুঝে না, তারপরে আমি বলছিলাম সেটা শুনে ওর মন খারাপ হচ্ছিল। পরে আমি বললাম, আম্মু মন খারাপ করো না, আম্মু জায়গা খুঁজে বের করে দিচ্ছি। তো যাই হোক, আমরা এমনি জায়গা খুঁজে বের করে নিয়েছি। তারপর উনি হচ্ছে বাইক একটা জায়গায় পার্ক করে তারপরে এসেছে আমাদের সাথে। সামনে যত আগাচ্ছিলাম ততই দেখছিলাম যে মানুষ এত বেশি, জায়গা খুঁজে পাওয়াটা আসলে দুষ্কর হয়ে যাচ্ছিল। তারপরে সুযোগ করে নিয়েছিলাম শ্যুট করে নেওয়ার জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য। আমার মেয়ে কাশফুল দেখলে এত ভয় পায়, সে এটা কী মনে করে আমি জানি না। ছোটোবেলা থেকেই হচ্ছে ওর এই উল জাতীয় যে জিনিসগুলো আছে, একটু পশম পশম লাগে দেখতে, এইগুলো থেকে অনেক ভয় পায়। ওকে আমি বলছিলাম, আমার ছোট্ট একটু নাও, তাও সে নেবে না, সে তো নিবেই না, সে ধরবেও না, সে ভয় পাচ্ছে যে না আমি নিবই না। আমি ওকে বলছিলাম, আমার ছোট্ট একটা ধরে একটা ছবি তুলো, তারপরে আর করা লাগবে না, আমি পরে নিয়ে নিব। না, সে ছবি তুলবেই না, কোনোভাবেই না। তো পরে আমি বড় তোড়াটা দিয়ে ছবি তুলেছিলাম, তো ওকে বলছিলাম যে আম্মু একটু ধরে ছবি তুলো, তারপরে দিয়ে দিও আম্মু। তো রাজি হয়েছিল, কিন্তু ওর কথা হচ্ছে ওর জামা দিয়ে ধরবে, ও সরাসরি ধরবে না। তো ধরাচ্ছিলাম যে আচ্ছা যাক, একটা ছবিই তুলি তাহলে। তো যাই হোক, এটা ধরে ছবি ভালো আসছিল না, তো আমি বললাম থাক, তুমি বাদ দাও, আমি ধরি, তুমি দাঁড়িয়ে থাকো দূর থেকে, তারপরে ছবি তুলে দিই। আমি জানি না আমার মেয়ে কেন কাশফুল দেখলে ভয় পায়। যাই হোক, ছোট মানুষ হয়তো এই জন্য, বড় হলে হয়তো কাশফুলকে আর ভয় পাবে না। এই যে ওয়েদারটাও এনজয় করছিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম, ছবি নিচ্ছিলাম, আর এত সুন্দর ওয়েদার। কাশবন, কাশফুল এগুলো সবই মনটাকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। সাদা কাশফুল আপনার মনটাকে সাদা করে দিবে। এই যে উপভোগ করছিলাম সন্ধ্যা, তখন পড়ন্ত বিকেল থেকে সন্ধ্যা নেমে সূর্যটা ডুবে যাচ্ছিল, তার সাথে কাশফুলের এত সাদা স্নিগ্ধ বাতাস, খুবই ভালো লাগছিল। তারপরে লাস্ট মুহূর্তে কিছু ফটোশ্যুট নিচ্ছিলাম। এই যে কাশফুল ধরতে ভালোই লাগে, আমার মেয়ে ভয় পায়, কিন্তু আমি তো আর ভয় পাই না। তারপর ফটোশ্যুট শেষে, ঘোরাঘুরি শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম চলে আসার জন্য। পরে মায়েশা বলছিল, আব্বু এখন বাসায় যাব না, আমরা আর একটু ঘুরি। পরে বললাম, আম্মু আর এখন আজান দিয়ে দিবে, আমরা চলে যাই। তারপরে আমরা চলে আসতেছিলাম বাসার উদ্দেশ্যেই, কারণ আর ঘোরাঘুরি করার সময়ও ছিল না, সন্ধ্যা আজান দিয়ে দিবে এমন সময়। ঠিক আছে, তাহলে আরেক সময় দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।